নমস্কার, শুভ দুপুর। আজকে চলে এসেছি আবার একখানা নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি উত্তর 24 পরগনার আমডাঙ্গার মা করুণাময়ী কালী মন্দিরে, যেটি আমডাঙ্গা কালীবাড়ি নামে পরিচিত। আজকে আপনাদের ঘুরে দেখাবো আমডাঙ্গা কালীবাড়ি, এবং একটা তথ্য আপনাদের দিয়ে রাখি। কোর্টের নির্দেশ অনুযায়ী আমডাঙ্গা কালীবাড়িতে মায়ের বিগ্রহ ফটো তোলা কঠোরভাবে নিষিদ্ধ। তাই মায়ের বিগ্রহ বাদ দিয়ে আর বাদবাকিটুকু এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো। আসুন আমরা সবাই মিলে আমডাঙ্গা কালীবাড়ির অপরূপ সৌন্দর্য উপভোগ করি। আমডাঙ্গা কালীবাড়ি গেটের সামনে, মায়ের মন্দিরের গেটের সামনেই কিছু এরকম ডালার দোকান আছে। আপনারা চাইলে এখান থেকে ডালা নিয়ে মায়ের কাছে পুজো দিতে পারবেন। না, বিভিন্ন রকমের ডালা আছে, ধূপকাঠি, ফুল, নানা রকম আছে। দাদা নমস্কার। আপনাদের কাছে কীরকম পুজোর সরঞ্জাম, কত কী দামের পাওয়া যায় একটু বলুন। এখানে মিনিমাম আমাদের এখানে মন্দিরে গোটা ফলেরই বেসিক্যালি পুজোটা হয়। হ্যাঁ, আচ্ছা। এবার 51 থেকে শুরু, মানে 5টা ফল নিতে পাবেন। এটা আলতা সিঁদুর। 51 কোনটা? এইগুলো। এটা 51। হ্যাঁ, আচ্ছা। আর এইটা? এবার এটা 100 টাকা। হ্যাঁ, 101 টাকা। মালা সহ আপনার খাড়া, চেলি, ধূপ, মোমবাতি সমস্ত কিছুই থাকবে। মিষ্টিমূলক বাতাসা থাকবে। আচ্ছা, এইগুলো থাকবে। এবার যেগুলো হয় 151 ডালা আছে, 251 আছে। আচ্ছা, একটু যদি আপনি সবাইকে বলেন এই মায়ের মন্দিরের একটু মাহাত্ম্যটা যদি তুলে ধরেন। এটা মন্দিরটা তো বহু পুরনো। মূর্তিটা যেটা আছে আপনার প্রায় সেই আকবরের যে মানে মানসিংহ ছিলেন। আচ্ছা। তিনি তো এই নদীপথে যাত্রাপথে মানে যাওয়ার সময় তিনি মানে একটা আওয়াজ শুনে তিনি দেখছিলেন যে কিসের আওয়াজ। উনি তখন ওখানে নেমে যে কোথা থেকে আসছে, তখন থেকে তো গভীর জঙ্গল ছিল। ওই যে মূর্তিটা এখন আছে, ওই মূর্তিটাকে এক সাধু পুজো করছিলেন আর কি, বুঝেছেন? মানে কোনো এক সাধু এই মূর্তিটি পুজো করছিলেন। সেটা বহু পুরনো। তখন ওরা মানে পরবর্তীকালে এই যে জমিদারিটা এই রাজা কৃষ্ণচন্দ্র উনি দান করেছেন। আচ্ছা, মানে এই যে আমডাঙ্গা কালীবাড়িতে যেই জায়গাটার উপরে অবস্থিত, এটা রাজা কৃষ্ণচন্দ্রের এই জমিদারিটা। আচ্ছা। 365 বিঘে আপনার জমি। 365 বিঘে জমির ওপরে এই আমডাঙ্গা কালীবাড়িটি অবস্থিত। তখন কি বলেন তো, 1 বিঘেতে যে রাজস্ব হবে তার মন্দিরটা তখন মানে তার খরচে আর কি চলার। আচ্ছা, মানে তখনকার দিনে 1 বিঘে জমি থেকে যে চাষের জমি ছিল, সেই যে 1 বিঘে জমির মধ্যে যে রাজস্ব টাকাটা উঠতো, সেই টাকাটা মানে মন্দিরের উন্নয়নে খরচ হতো। মন্দিরের যে খরচটা মানে সেই হিসাবে আর কি 365 বিঘে ছিল। এবার কালেক্রমে কিছু জমি একটু হয়েছে সব এদিক ওদিক। তারপরে আপনার এখনও চাষ করে। এখন এবার আগে ধানের গোলা ছিল, আমরাও ছোটোবেলায় দেখেছি কত সব ছিল। এখন ওগুলো তো উঠে গেছে। এখন আস্তে আস্তে চাল সব তো কিনে নেওয়া হয়। চাষিরা চাষ করে, ওরা বাৎসরিক হিসাবে পে করে। এবার আরো মানে মন্দিরের বড় দিঘি, এখানে যে মন্দির মানে পুকুরটা দেখছেন, এর থেকেও বাস স্ট্যান্ডের ওখানে বিশাল বড় দিঘি আছে, বুঝলেন তো? আচ্ছা, এর থেকেও বড় পুকুর আছে? হ্যাঁ, বিশাল দিঘি বলি আমরা। আচ্ছা। মার্কেট আছে আপনার। হ্যাঁ, এই মন্দিরের সব আর এই বিস্তীর্ণ যা আছে সবই সব। আচ্ছা, একটুখানি বলে দিন, বারাসাত থেকে বা কৃষ্ণনগর থেকে আসতে এলে কিভাবে আসবে? এবার এটা যেহেতু NH 12 এখন হয়েছে, এবার এই রোডের ওপরই আপনি যেখান থেকে আছেন আমডাঙ্গা বাস স্টপ বললেই আপনি দূরপাল্লার বাসগুলো সবই থামে। বারাসাত থেকেও মানে দূরপাল্লার বাসগুলো বা উত্তরবঙ্গে যত গাড়ি যায় আপনি ওই যে আপনার। আচ্ছা, বারাসাত থেকে এলে আমডাঙ্গা গামী যে কোনো গাড়িতে এলেই তাদের আমডাঙ্গা কালীবাড়ি বললেই নামিয়ে দেবে, তাই? আমডাঙ্গা কালীবাড়ি বললেই নামিয়ে দেবে। আপনার এমনি দূরপাল্লা যত হয়েছে আমডাঙ্গা বললেই আপনার নামিয়ে দেবে। মানে লোকাল থেকে শুরু করে দূরপাল্লা যত গাড়ি সবই আমডাঙ্গা স্টপেজ আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমরা এখন প্রবেশ করলাম এই আমডাঙ্গা কালীবাড়ির গেট দিয়ে আমরা প্রবেশ করলাম আমডাঙ্গা কালীবাড়ি মায়ের মন্দির প্রাঙ্গণের জমির ভেতরে। এই রাস্তাটা আজ থেকে 10 বছর যখন আগে এসছিলাম, এই রাস্তাটা ছিল না। এখন রাস্তাটা করে দিয়েছে, বেশ ভালো লাগছে দেখে। এই হচ্ছে মায়ের মন্দির প্রাঙ্গণের জায়গা। 364 বিঘা জমির মধ্যে এই মন্দিরটি অবস্থিত। এই যে মন্দির। আবারও আপনাদের কাছে একটা ইনফরমেশান বা একটা তথ্য তুলে ধরছি। কোর্টের নির্দেশ অনুযায়ী মায়ের বিগ্রহের কোনো ফটো তোলা কঠোরভাবে নিষিদ্ধ। তাই দোতলায় মায়ের মন্দিরের কোনো ফটো বা কোনো ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরতে পারবো না। এই যে
যেমন দেখছেন এই বাইরে থেকে, আর এইখানে সোজা জায়গায় মায়ের একখানা আর একটা মন্দির আছে। এই মন্দিরের বিগ্রহ আপনাদের কাছে তুলে ধরবো। এই মায়ের মন্দিরে একটা রথও আছে, আপনাদের এই ভিডিওতে আমি তুলে ধরবো। দেখতে থাকুন আমডাঙ্গা কালীবাড়ি মা করুণাময়ের মায়ের মন্দিরের মাহাত্ম্য। এখানে একটা জিনিস খুব সুন্দর দেখলাম, মায়ের মন্দিরের জমির ভেতরে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। পার্কিং করতে কোনো চার্জ লাগে না, এটা দেখে আমার খুব সুন্দর লাগলো। এই হচ্ছে মায়ের মন্দিরের গেট। এইখান থেকে উঠে দোতলায় মায়ের মন্দির। ওপরে দোতলার কোনো ফটো তোলা কঠোরভাবে নিষিদ্ধ, তাই ফটো বা কোনো বিগ্রহ আপনাদের কাছে তুলে ধরতে পারবো না। এখানে অনেকগুলো শিব মন্দির আছে, দেখুন বাবা ভোলেনাথ, শিবলিঙ্গ। এই হচ্ছে দোতলায় মায়ের মন্দির, কঠোরভাবে নিষিদ্ধ ফটো তোলা, তাই আপনাদের কোনো ভিডিও দেখাতে পারলাম না। এই হচ্ছে মন্দিরের ভেতরের দৃশ্য, খুব অপরূপ, মন শান্তি হয়ে গেল এখানে এসে। এটি আমডাঙ্গা মায়ের মন্দিরের ভেতরেই একটি রাধাকৃষ্ণের মন্দির। ঠাকুরমশাই যদি একটু মন্দিরের মাহাত্ম্য আমাদের কাছে তুলে ধরেন। আর মাহাত্ম্য, মায়ের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে আছে, সারা ত্রিভুবনে মায়ের মাহাত্ম্য ছড়িয়ে আছে। মায়ের কাছে যে সম্পূর্ণ বিশ্বাস, ভক্তি, শুদ্ধতা, পবিত্রতা নিয়ে আসে, মায়ের কাছে যে যা কামনা করে মা তাই সেটা পূরণ করে। আচ্ছা, কালকে ফল হারিনি অমাবস্যাতে কীরকমভাবে কি পুজো হলো? প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। দূর দূরান্তর থেকে বহু লোক এসছে, মাকে সবাই পুজো দিয়েছে অমাবস্যায়। মায়ের ভোগ খেয়েছে, প্রায় কালকে 200 লোক ভোগ খেয়েছে। তাছাড়াও যেই সব যাত্রী যারা ভোগের কুপন কাটতে পারেননি, তাদের প্রত্যেকের হাতে হাতে বাটি করে করে সব ভোগ দেওয়া হয়েছে। সবাই, কেউ ফিরে যায়নি, সবাই পেয়েছে। এই হচ্ছে মায়ের মন্দিরের পুকুর, বিশাল বড় পুকুর। আসুন ঘুরে আসি মায়ের রথের কাছ থেকে। এই হচ্ছে মায়ের রথ, রথযাত্রার দিন এই রথটি বেরোয়।
আমাদের আমডাঙ্গা কালীবাড়ি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার যে কোনো ভিডিও বা শর্ট ভিডিও মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, নমস্কার।